আপনার জীবনে একের পর এক সমস্যা আসছে। যতই চেষ্টা করছেন ততই যেন ব্যর্থতা আপনাকে ঘিরে ধরছে। নিজের মানুষরাও হয়তো আপনাকে বুঝতে পারছে না, মনে হচ্ছে সব কিছু শেষ। ঠিক এমন সময় যদি এমন একজনের কাছ থেকে শিক্ষা পাওয়া যায়, যিনি নিজেই ধ্বংসের দেবতা হয়েও সবচেয়ে শান্ত, যিনি সর্বশক্তিমান হয়েও সবচেয়ে বিনয়ী, যিনি মহাকালের অধিপতি হয়েও গভীর ধ্যানে নিমগ্ন, তাহলে তিনি আর কেউ নন, মহাদেব, দেবাদিদেব, ভগবান শিব। অনেকেই ভাবেন ভগবান শিব মানেই ত্রিশূল, ডমরু, জটাজুটো, গলায় সাপ আর ভস্য মাখা শরীর। কিন্তু এর প্রতিটি চিহ্নের মধ্যেই লুকিয়ে আছে গভীর জীবন দর্শন, এমন শিক্ষা যা হাজার হাজার বছর আগে যেমন সত্য ছিল আজও তেমনই সত্য। আপনি কি জানেন কেন ভগবান শিব রাজপ্রাসাদে নয় কৈলাস পর্বতে থাকেন? কেন তিনি গলায় বিষ ধারণ করেছিলেন? কেন তিনি শ্মশানকে নিজের আবাস হিসেবে বেছে নিয়েছিলেন? কেন তিনি চোখ বন্ধ করে ধ্যানে বসে থাকেন? আর কেনই বা তাকে বলা হয় আশুতোষ, যিনি অতি অল্পে সন্তুষ্ট? এই প্রশ্নগুলোর উত্তর শুধু ধর্মীয় কাহিনী নয়, এগুলো আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধানও হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবান শিবের জীবন থেকে পাওয়া 10টি মহান শিক্ষা, যা আপনার চিন্তাভাবনা, মানসিক শক্তি এবং জীবনকে নতুন দিশা দেখাতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আর দেরি নয়, ভক্তিভরে উচ্চারণ করুন ওং নমঃ শিবায়। চলুন শুরু করা যাক। হিন্দু ধর্মে ভগবান শিবকে বলা হয় মহাদেব, মহেশ্বর, নীলকণ্ঠ, পশুপতিনাথ, ভোলেনাথ এবং মহাকাল। তিনি সৃষ্টির স্থিতি ও লয়ের চক্রে লয়ের অধিপতি হলেও তার প্রকৃত পরিচয় কেবল ধ্বংসের দেবতা নয়, তিনি পরিবর্তনের দেবতা। তিনি অহংকারের বিনাশ ঘটান, অজ্ঞতার অবসান ঘটান এবং আত্মজ্ঞান অর্জনের পথ দেখান। শিবের জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি অলঙ্কার, প্রতিটি সিদ্ধান্ত আমাদের জন্য এক একটি শিক্ষা। তিনি রাজমুকুট পরেন না, তবু তিনি দেবতাদের দেবতা। তিনি সোনার অলঙ্কারে সজ্জিত নন, তবু তিনিই সর্বশ্রেষ্ঠ। তিনি বিলাসিতায় বিশ্বাস করেন না, কিন্তু তার ভক্তের অভাব নেই। এটাই প্রমাণ করে মহান হওয়ার জন্য বাহ্যিক চাকচিক্যের নয়, প্রয়োজন চরিত্র, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং সত্যের পথে চলার সাহস। সমস্ত দেবতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়েও ভগবান শিব কখনো বিলাসবহুল জীবন বেছে নেননি। কৈলাসের বরফ ঢাকা পাহাড় তার আবাস, বাঘের চামড়া তার আসন, ভস্য তার অলঙ্কার, গলায় সাপ, হাতির ত্রিশূল, এ যেন পৃথিবীকে একটি নীরব বার্তা। সুখ জিনিসের মধ্যে নয়, সুখ মনের মধ্যে। আজকে পৃথিবীতে মানুষ যত বেশি অর্থ উপার্জন করছে তত বেশি অশান্ত হয়ে পড়ছে। বড় বাড়ি চাই, দামি গাড়ি চাই, নতুন মোবাইল চাই, অন্যের চেয়ে বড় হতে হবে, এই প্রতিযোগিতা কখনো শেষ হয় না। কিন্তু মহাদেব শেখান, যার চাহিদা কম তার দুঃখও কম। নিজের মনকে যে জয় করতে পারে, পৃথিবীর কোনো সম্পদই তাকে দাস বানাতে পারে না। আমরা প্রায়ই ভাবি আরও একটু টাকা হলে সুখী হব, আরও বড় বাড়ি হলে সুখী হব, আরও নাম হলে শান্তি পাব। কিন্তু বাস্তবে দেখা যায় চাহিদা বাড়ে, শান্তি নয়। শিবের জীবন আমাদের শেখায় সত্যিকারের ধন হলো সন্তুষ্টি। যে মানুষ অল্পে খুশি থাকতে শেখে, তার কাছ থেকে পৃথিবী কিছুই কেড়ে নিতে পারে না। আজ নিজের মনকে একটি প্রশ্ন করুন, আমি কি জিনিসের পেছনে ছুটছি নাকি শান্তির পিছনে? কারণ এই দুই পথ কখনো এক হয় না। সমুদ্র মন্থনের কাহিনী আমরা সকলেই জানি। দেবতা ও অসুর যখন অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করছিলেন, তখন প্রথমেই বেরিয়ে এলো ভয়ঙ্কর কালকূট বিষ। সেই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারত। কেউ এগিয়ে এলো না, সবাই ভয় পেল। ঠিক তখনই মহাদেব এগিয়ে এলেন। তিনি সেই বিষ পান করলেন, কিন্তু গিলে ফেললেন না, উগড়েও দিলেন না। তিনি বিষকে নিজের কণ্ঠে ধারণ করলেন। সেই থেকে তার নাম নীলকণ্ঠ। এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে অসাধারণ শিক্ষা। জীবনেও আমাদের অনেক বিষের মুখোমুখি হতে হয়, অপমান, বিশ্বাসঘাতকতা, ব্যর্থতা, সমালোচনা, হিংসা, ঘৃণা। কিন্তু প্রশ্ন হলো, এই বিষ আমরা কি করি? কেউ সঙ্গে সঙ্গে রাগ প্রকাশ করে, কেউ প্রতিশোধ নেয়, কেউ সম্পর্ক নষ্ট করে ফেলে, কেউ নিজের জীবনই বিষাক্ত করে তোলে।
কিন্তু শিব শেখান সব বিষ পৃথিবীতে ছড়িয়ে দেওয়া উচিত নয়, আবার নিজের হৃদয়ের গভীরেও ডুবিয়ে দেওয়া উচিত নয়। বিবেক, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ দিয়ে তাকে সামলাতে হয়। অর্থাৎ রাগকে নিয়ন্ত্রণ করুন, অপমানকে শক্তিতে পরিণত করুন, ব্যর্থতাকে অভিজ্ঞতায় রূপান্তর করুন। এটাই নীলকণ্ঠের শিক্ষা। আজ যদি কেউ আপনাকে কষ্ট দেয়, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখে একটু সময় নিন। অনেক বড় বিপদ শুধুমাত্র ধৈর্যের কারণে এড়ানো যায়। মহাদেবের মতো শক্তিশালী হওয়া মানে শুধু শক্তি নয়, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখা। ভগবান শিবকে আমরা প্রায় সব ছবিতেই ধ্যানমগ্ন অবস্থায় দেখি। কেন? কারণ বাইরের যুদ্ধ জেতার আগে ভেতরের যুদ্ধ জিততে হয়। আজ মানুষ সারাদিন ব্যস্ত, মোবাইল, সোশ্যাল মিডিয়া, কাজের চাপ, চিন্তা, ভয়, অস্থিরতা, মনের মধ্যে হাজারো শব্দ, কিন্তু শান্তি নেই। শিব আমাদের শেখান, যে নিজের মনকে শান্ত করতে পারে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয়, ধ্যান মানে নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনা। ধ্যান মানে নিজের রাগ, লোভ, ভয় এবং অহংকারকে চেনা। ধ্যান মানে নিজের সঙ্গে নিজের পরিচয় হওয়া। অনেকেই বলেন আমার সময় নেই, কিন্তু প্রতিদিন মাত্র 10 মিনিট নীরবে বসলে আপনার চিন্তা শক্তি বদলাতে শুরু করবে। আপনার সিদ্ধান্ত আরও পরিষ্কার হবে, রাগ কমবে, মনোযোগ বাড়বে, ঘুম ভালো হবে। শিবের ধ্যান আমাদের মনে করিয়ে দেয়, যে মানুষ নিজের মনকে জয় করেছে তাকে আর পৃথিবী হারাতে পারে না। সত্যিকারের যুদ্ধ বাইরে নয়, ভেতরে। আর সেই যুদ্ধ জেতার সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা। পৃথিবীর ইতিহাসে যত বড় পতন ঘটেছে তার পিছনে একটি কারণ বারবার ফিরে এসেছে, অহংকার। আর ভগবান শিবের জীবনে এমন অসংখ্য ঘটনা রয়েছে যেখানে তিনি অহংকারের পরিণতি আমাদের সামনে তুলে ধরেছেন। সবচেয়ে পরিচিত ঘটনাগুলোর একটি হলো রাবণের কাহিনী। রাবণ ছিলেন অসাধারণ জ্ঞানী, মহাপণ্ডিত, মহাপরাক্রমশালী এবং ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে বহু বর দান করেছিলেন। কিন্তু ধীরে ধীরে সেই শক্তি রাবণের মধ্যে জন্ম দিল অহংকারের। একদিন নিজের শক্তির গর্বে রাবণ কৈলাস পর্বতকেই তুলে নেওয়ার চেষ্টা করলেন। তিনি ভাবলেন আমার শক্তির সামনে কিছুই অসম্ভব নয়। মহাদেব কিছু বললেন না, শুধু নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কৈলাসকে সামান্য চেপে ধরলেন। মুহূর্তের মধ্যে বিশাল পর্বতের নিচে আটকে গেলেন রাবণ। তখন তিনি বুঝলেন শক্তির থেকেও বড় শক্তি আছে, ক্ষমতার থেকেও বড় ক্ষমতা আছে। অহংকার ভেঙে গিয়ে তিনি আবার ভক্তির আশ্রয় নিলেন। এই ঘটনা আমাদের শেখায়, আজ আমরা সামান্য সাফল্য পেলেই অনেক সময় অন্যদের ছোট করে দেখতে শুরু করি। একটু অর্থ, একটু ক্ষমতা, একটু জনপ্রিয়তা, একটু জ্ঞান, আর তখনই মনে হয় আমার মতো আর কেউ নেই। কিন্তু জীবন খুব দ্রুত মানুষকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। যে গাছ যত ফল দেয় সে তত নত হয়। ঠিক তেমনই প্রকৃত জ্ঞানী মানুষ কখনো অহংকারী হন না। ভগবান শিব নিজেই সর্বশক্তিমান হয়েও কখনো নিজের শক্তি প্রদর্শন করেননি। তাই মনে রাখবেন, অহংকার মানুষকে অন্ধ করে আর বিনয় মানুষকে মহান করে। ভগবান শিবকে বলা হয় ভোলেনাথ, কারণ তিনি কখনো ধনী গরিব, দেবতা অসুর, রাজা সাধারণ মানুষের মধ্যে ভেদাভেদ করেন না। তাঁর দরবারে সবাই সমান। দেবতারা যেমন তার আশীর্বাদ পেয়েছেন, তেমনি অসুররাও কঠোর তপস্যার মাধ্যমে তার কাছ থেকে বর লাভ করেছেন। এমনকি সমাজ যাদের অবহেলা করে তাদের প্রতিও শিবের সমান স্নেহ। তিনি গলায় সাপ ধারণ করেন, নন্দী তার বাহন, ভূতপ্রেত তার গণ। এর মধ্যে একটি গভীর প্রতীক রয়েছে, যাকে পৃথিবী অযোগ্য মনে করে ঈশ্বর তাকেও গ্রহণ করেন। আজকের সমাজে আমরা প্রায়ই মানুষের পরিচয় দিয়ে বিচার করি, কে কত ধনী, কোন পেশায় আছে, কেমন পোশাক পরে, কোন ধর্ম বা জাতের। কিন্তু শিব শেখান মানুষের পরিচয় তার চরিত্রে, বাহ্যিক পরিচয় নয়। আপনি যদি অফিসে কাজ করেন তাহলে পরিচ্ছন্নতা কর্মীকেও সম্মান করুন। যদি ব্যবসা করেন তাহলে কর্মচারীকেও পরিবারের সদস্যের মতো দেখুন। যদি শিক্ষক হন তাহলে দুর্বল ছাত্রকেও সমান গুরুত্ব দিন, কারণ সম্মান দিলে সম্মান ফিরে আসে। যে মানুষ অন্যকে ছোট করে সে নিজেই ছোটও হয়ে যায়, আর যে অন্যকে সম্মান করে সে নিজের মর্যাদাকেই উঁচু করে। মহাদেবের এই শিক্ষা আজকের বিভক্ত পৃথিবীতে অত্যন্ত প্রয়োজনীয়। অনেকেই মনে করেন প্রতিশোধ নেওয়াই শক্তির পরিচয়, কিন্তু ভগবান শিবের জীবন অন্য কথা বলে। ক্ষমা দুর্বলতার নয়, বরং আত্মবিশ্বাসের পরিচয়। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। পুরাণে বহুবার দেখা যায় কেউ ভুল করেছে, কেউ অপরাধ করেছে, কেউ অজ্ঞতার কারণে মহাদেবকে অসম্মান করেছে,
কিন্তু যখন তারা আন্তরিকভাবে অনুতপ্ত হয়েছে তখন ভগবান শিব তাদের ক্ষমা করেছেন। কেন? কারণ তিনি জানতেন মানুষ ভুল করবেই, ভুল থেকে শিক্ষা নেওয়াই আসল বিষয়। আজ আমাদের জীবনে কত সম্পর্ক শুধুমাত্র অহংকারের কারণে ভেঙে যায়। একটি ছোট্ট ভুল, একটি ভুল বোঝাবুঝি, একটি কটু কথা, তারপর বছরের পর বছর কথা বন্ধ। কিন্তু প্রশ্ন হলো, এই রাগ ধরে রেখে লাভ কি? সবচেয়ে বেশি কষ্ট কে পায়? আপনি। যে মানুষ ক্ষমা করতে শেখে সে নিজের মনকে মুক্ত করে। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে ঘৃণার বোঝা থেকে মুক্ত করা। একটি জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখলে যেমন প্রথমে নিজেই হাতেই পুড়ে যায়, তেমনি দীর্ঘদিন রাগ পুষে রাখলে প্রথমে নিজের মনটাই ক্ষতিগ্রস্ত হয়। তাই মহাদেব আমাদের শেখান, যেখানে সম্ভব ক্ষমা করুন, যেখানে প্রয়োজন দূরত্ব বজায় রাখুন, কিন্তু ঘৃণাকে হৃদয়ে বাসা বাঁধতে দেবেন না। কারণ ঘৃণা ধীরে ধীরে মানুষের আনন্দ, শান্তি এবং ভালোবাসার শক্তিকে নষ্ট করে দেয়। ক্ষমা করতে পারা মানুষের সবচেয়ে বড় জয়। এই পৃথিবীতে যদি একটি জিনিস চিরস্থায়ী হয় তবে সেটি হলো পরিবর্তন। ঋতু পরিবর্তন হয়, দিনের পর রাত আসে, জন্মের পর মৃত্যু আসে, আবার মৃত্যুর পর নতুন সৃষ্টির সূচনা হয়। এই পরিবর্তনের মহাসত্যের প্রতীক হলেন ভগবান শিব। তাকে বলা হয় সংহারকর্তা। কিন্তু এই সংহার ধ্বংসের জন্য নয়, নতুন সৃষ্টির পথ তৈরি করার জন্য। ভাবুন, যদি পুরনো গাছের শুকনো পাতা কখনো না ঝরতো তবে কি নতুন কুঁড়ি জন্মাতো? যদি রাত না আসতো তবে কি নতুন সকাল হতো? ঠিক তেমনই জীবনের কিছু সমাপ্তি আসলে নতুন সূচনার দরজা খুলে দেয়। কিন্তু আমরা কি করি? পরিবর্তন এলেই ভয় পাই। চাকরি হারালে মনে হয় জীবনটাই শেষ, সম্পর্ক ভেঙে গেলে মনে হয় আর সুখ নেই, ব্যবসায় ক্ষতি হলে মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু মহাদেব যেন নীরবে বলেন, যা চলে যাচ্ছে তাকে যেতে দাও, কারণ ঈশ্বর হয়তো আরও ভালো কিছুর জন্য জায়গা তৈরি করছেন। কৈলাসের বরফও একদিন গলে নদী হয়, বীজ মাটির নিচে চাপা পড়ে অন্ধকার সহ্য করে, তারপর একদিন বিশাল বৃক্ষ হয়। এই পৃথিবীর প্রতিটি বড় পরিবর্তনের আগে কিছু না কিছু হারাতে হয়। জীবনেও তাই। যা আপনার জন্য নয় তা একদিন চলে যাবেই, আর যা সত্যিই আপনার জন্য নির্ধারিত তা সঠিক সময় ফিরে আসবেই। তাই পরিবর্তনকে অভিশাপ ভাববেন না, পরিবর্তনই উন্নতির প্রথম ধাপ। আজ যদি আপনার জীবনে কঠিন সময় চলে, মনে রাখবেন এটিও একদিন কেটে যাবে, কারণ মহাকালও পরিবর্তনের নিয়ম মেনে চলে। সত্যের পথ কখনো সহজ নয়। এই পথ অনেক সময় একাকী, অনেক সময় কঠিন, অনেক সময় অপমানও সহ্য করতে হয়। কিন্তু ভগবান শিব কখনো সত্যের পথ ছাড়েননি। তিনি কখনো লোক দেখানো জীবনযাপন করেননি। সমাজ কি বলবে তা ভেবে নিজের আদর্শ বদলাননি। শ্মশানে থেকেছেন কারণ মৃত্যু সত্য, ভস্য মেখেছেন কারণ শরীর একদিন মাটিতে মিশে যাবে, সাপ ধারণ করেছেন কারণ ভয়কে জয় করতে হয়, ত্রিশূল ধারণ করেছেন কারণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য। এই প্রতিটি বিষয় আমাদের একটি কথাই শেখায়, সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু হারানো যায় না। আজকের পৃথিবীতে অনেক সময় মিথ্যা দ্রুত সফল হয়। প্রতারণা করে কেউ ধনী হয়, অন্যায় করে কেউ ক্ষমতাবান হয়, মিথ্যা বলে কেউ জনপ্রিয় হয়ে ওঠে। এসব দেখে অনেকেই ভাবেন সৎ থেকে কী লাভ, কিন্তু ইতিহাস সাক্ষী মিথ্যার জয় সাময়িক, সত্যের জয় চিরস্থায়ী। সৎ মানুষের পথ ধীর হতে পারে কিন্তু সেই পথ স্থায়ী। মহাদেব আমাদের শেখান, আপনি যদি সত্যের পথে থাকেন তাহলে পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে গেলেও ভয় পাবেন না, কারণ সত্যের শক্তি সময়ের থেকেও বড়। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি সুবিধার জন্য সত্যকে ছেড়ে দিচ্ছি, নাকি সত্যের জন্য কিছু অসুবিধা মেনে নিতে প্রস্তুত? এই প্রশ্নের উত্তরই আপনার চরিত্র নির্ধারণ করবে। আজকের পৃথিবীতে সবাই পেতে চায় কিন্তু খুব কম মানুষ দিতে চায়। ভগবান শিবের জীবন আমাদের শেখায়, মহান হতে হলে কিছু না কিছু ত্যাগ করতেই হয়। তিনি রাজসিংহাসন চাননি, সোনার প্রাসাদ চাননি, ভোগবিলাসের জীবন চাননি। তিনি বেছে নিয়েছিলেন তপস্যা, ধ্যান এবং আত্মনিয়ন্ত্রণের পথ। কিন্তু কেন? কারণ তিনি জানতেন যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত স্বাধীন। আমাদের জীবনের প্রতিটি বড় অর্জনের পেছনেই ত্যাগ থাকে। একজন ছাত্রকে সফল হতে হলে বিনোদনের অনেক সময় ত্যাগ করতে হয়। একজন খেলোয়াড়কে প্রতিদিন কঠোর অনুশীলন করতে হয়। একজন শিল্পীকে অসংখ্য ব্যর্থতা সহ্য করতে হয়। একজন সৎ ব্যবসায়ীকে অনেক সময় সহজ লাভ ছেড়ে সঠিক পথ বেছে নিতে হয়। এটাই ত্যাগ। ত্যাগ মানে শুধু কিছু হারানো নয়,
ত্যাগ মানে বড় কিছু পাওয়ার জন্য ছোট কিছু ছেড়ে দেওয়া। মহাদেবের জীবন এই সত্যের উজ্জ্বল উদাহরণ। আজ যদি আপনি আপনার লক্ষ্য পূরণ করতে চান, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি ত্যাগ করতে প্রস্তুত? অলসতা, রাগ, অহংকার, অপ্রয়োজনীয় সময় নষ্ট করা, নাকি খারাপ অভ্যাস? মনে রাখবেন, যে মানুষ নিজের দুর্বলতাকে ত্যাগ করতে পারে সেই একদিন নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। শিব আমাদের শেখান, ত্যাগ কখনো ক্ষতি নয়, সঠিক ত্যাগই জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। মানুষ সাধারণত দুই ধরনের যুদ্ধ করে, একটি বাইরের যুদ্ধ আর একটি ভেতরের যুদ্ধ। বাইরের যুদ্ধে আমরা অন্য মানুষের সঙ্গে প্রতিযোগিতা করি, কিন্তু ভেতরের যুদ্ধে আমাদের প্রতিপক্ষ অহংকার, রাগ, লোভ, ভয়, ঈর্ষা, অলসতা, অসত্য। এই যুদ্ধটাই সবচেয়ে কঠিন। ভগবান শিব কখনো পৃথিবী জয় করার চেষ্টা করেননি, তিনি নিজের মনকে জয় করেছিলেন, তাই তিনি মহাদেব। তিনি ধ্যানে বসে নিজের চেতনাকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যেখানে সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, প্রশংসা, সমালোচনা কোনো কিছুই তাকে বিচলিত করতে পারত না। এই কারণেই তাকে বলা হয় যোগেশ্বর, যোগের অধিপতি। আজ আমাদের জীবনে সমস্যার অভাব নেই। কেউ অর্থের জন্য দুশ্চিন্তায়, কেউ সম্পর্কের সমস্যায়, কেউ ব্যর্থতার ভয়ে, কেউ অন্যের সাফল্য দেখে হতাশ। কিন্তু যদি আমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখি, তাহলে পৃথিবীর অর্ধেক সমস্যায় সহজ হয়ে যায়। ভাবুন, যদি রাগ আপনার ওপর নিয়ন্ত্রণ করতে না পারে, যদি ভয় আপনাকে থামাতে না পারে, যদি লোভ আপনার সিদ্ধান্তকে বদলাতে না পারে, তাহলে আপনাকে হারাবে কে? মহাদেবের এই শিক্ষা আমাদের বলে, নিজেকে জয় করো, পৃথিবী আপনা আপনি ছোট হয়ে যাবে। ভগবান শিবের এই শিক্ষাগুলো আমরা জীবনে কিভাবে প্রয়োগ করব? শুধু শুনলেই হবে না, জীবনে প্রয়োগ করতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অন্তত 1 মিনিট ভগবান শিবকে স্মরণ করুন। দিনের শুরুতে নিজের মনে বলুন, আজ আমি রাগকে নয়, ধৈর্যকে বেছে নেব। আজ আমি মিথ্যাকে নয়, সত্যকে বেছে নেব। আজ আমি অহংকার নয়, বিনয়কে বেছে নেব। আজ আমি অভিযোগ নয়, কৃতজ্ঞতাকে বেছে নেব। প্রতিদিন মাত্র 10 মিনিট নীরবে বসে নিজের মনকে পর্যবেক্ষণ করুন। যে মানুষ প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলায়, একদিন সেই মানুষই অসাধারণ হয়ে ওঠে। মহাদেব কখনো বলেননি শুধু আমার পূজা করো, বরং তার জীবন আমাদের শেখায়, সৎ হও, সংযমী হও, সাহসী হও, দয়ালু হও, সত্যবাদী হও। এই গুণগুলি প্রকৃত শিব ভক্তের পরিচয়। এই পৃথিবীতে আমরা কেউই কিছু নিয়ে আসেনি, আবার কেউ কিছু নিয়েও যাব না। থেকে যাবে শুধু আমাদের কর্ম, থেকে যাবে আমাদের চরিত্র, থেকে যাবে মানুষের হৃদয়ে আমাদের স্মৃতি। ভগবান শিবের জীবন আমাদের মনে করিয়ে দেয়, জীবন খুব ছোট, তাই ঘৃণা নয়, ভালোবাসা ছড়ান। প্রতিশোধ নয়, ক্ষমা করুন। লোভ নয়, সন্তুষ্টি খুঁজুন। অহংকার নয়, বিনয়কে গ্রহণ করুন। ভয় নয়, বিশ্বাসকে শক্তি করুন। আর কখনো ভুলে যাবেন না, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে তার জন্য কোনো বাধাই চিরস্থায়ী নয়। আপনার জীবনে যত অন্ধকারই আসুক না কেন, মনে রাখবেন, সবচেয়ে গভীর রাতের পরেই সূর্য ওঠে। ঠিক তেমনই কঠিন সময়ের পরেই নতুন আশার সূচনা হয়। মহাদেবের আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের ওপর সর্বদা বিরাজ করুক। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে এবং ভগবান শিবের এই মহান শিক্ষাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমাদের আরও এমন আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ওং নমঃ শিবায়, আর লিখে জানাবেন আজকের 10টি শিক্ষার মধ্যে কোন শিক্ষাটি আপনার হৃদয় সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আপনি যদি এই ধরনের ভগবদ্গীতা, ভগবান শিব, সনাতন ধর্ম, ভারতীয় পুরাণ, আধ্যাত্মিক জ্ঞান এবং অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আগামী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবশেষে এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। হয়তো ভগবান শিবের এই একটি শিক্ষা কারোর জীবনকে নতুন আলো দেখাতে পারে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের পথে চলুন এবং মহাদেবের আশীর্বাদে জীবনকে আলোকিত করুন। হর হর মহাদেব। ওং নমঃ শিবায়।